তো আমরা এখন ক্যাটাগরি পেজিনেশন নিয়ে কাজ করব। তো ভিউএক্সের সাহায্যে কীভাবে ক্যাটাগরি পেজিনেশন করা যায় এই বিষয়টা আমরা এখন দেখব। তবে ভিউএক্সের সাহায্যে পেজিনেশনটা অনেকের কাছে কনফ্লিক্ট মনে হয়, বাট ব্যাপারটা খুবই ইজি। আপনারা যদি বিষয়টা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন, আশা করি একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো পেজিনেশনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে ফার্স্টে আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। আমি যদি ইন্সপেক্ট করে ডেপটলস থেকে আপনাদেরকে বিষয়টা দেখাই, ডেপটলসে আমি নেটওয়ার্ক ট্যাবে যাই। নেটওয়ার্ক ট্যাবে যাওয়ার পরে এখন যদি আমি এখান থেকে একবার রিলোড দেই, রিলোড দেওয়ার পরে দেখবেন এখানে দেখেন ক্যাটাগরিতে যে রিকোয়েস্টটা চলে গেছে, ক্যাটাগরিগুলো ডিসপ্লে করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, দেন এখানে দেখেন ইউআরএল, অর্থাৎ ইউআরএলটা কীভাবে কাজ করে। ফার্স্ট পেজ ইউআরএল, এখানে দেখেন কোশ্চেন সাইন পেজ ইকুয়াল টু 1, কোশ্চেন সাইন সবার লাস্ট পেজ দেখেন, লাস্ট পেজ ইউআরএল কোশ্চেন সাইন পেজ ইকুয়াল টু 5, নেক্সট পেজ ইউআরএল কোশ্চেন সাইন পেজ ইকুয়াল টু 2। আমি যদি যে কোনো একটি ইউআরএলকে ওপেন করি, দেন বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো এখন দেখেন পেজ ইকুয়াল টু 2, পেজ ইকুয়াল টু 2 থাকার কারণে 2 নাম্বার পেজ থেকে আমরা ক্যাটাগরি কন্ট্রোলারটা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন পেজ নেট ইকুয়াল টু 2, অর্থাৎ প্রতিটা পেজে 10টা করে ডাটা থাকবে। এখানে দেখেন 10 পাস করা আছে, প্রতিটা পেজে 10টা করে ডাটা থাকবে। এই পেজ নাম্বার 2তে 10টা ডাটা অবশ্যই আছে এখানে। আমি যদি পেজ নাম্বার 1 দেই, সেই ক্ষেত্রে দেখবেন এখানে পরিবর্তন আসছে, এখানে দেখেন আইডি 49। তো আমি যদি 1 দেই, সেই ক্ষেত্রে দেখেন 55 থেকে শুরু করে 10টা এখানে চলে আসছে। তো এই হচ্ছে বিষয়, অর্থাৎ আপনাকে পেজ নাম্বার পাস করা লাগবে। এবং এখানে কোয়েরি স্ট্রিং হিসাবে দেখেন পেজ ইকুয়াল টু 1। তো লারাভেল ডিফল্টভাবে একে প্রসেস করে, আমরা জাস্ট নাম্বারটা পাস করে দিব এবং এই ইউআরএলে আমাদের হিট করা লাগবে, সেই ক্ষেত্রে আমাদের পেজিনেশন কাজ করবে। তো এটি হচ্ছে বিষয়। তো এখানে দেখেন ডাটাগুলো ফরম্যাটেড আছে, এর কারণ হচ্ছে আমার একটি গুগল ক্রোম এক্সটেনশন ইনস্টল করা আছে জেসন ফরম্যাটার। আপনাদের যদি এটি না থাকে আপনারা ইনস্টল করে নিতে পারেন সুন্দরভাবে দেখার জন্য, আদারওয়াইজ আপনাদের ডাটাগুলো এরকমভাবে দেখাবে। ওকে, তো এখন আমি এই পেজটাকে কেটে দিই। দেন ডেপটলসটা আমাদের ওপেন করা থাক, অন্য কাজে লাগতে পারে। তো এখন যখন আমি এখানে ক্লিক দিব 3, 4, 5 বা অন্য যে কোনো নাম্বারে ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের এই পেজ নাম্বারটা পাস করা লাগবে। দেন আমরা ওই ইউআরএলটাকে হিট করব যেখানে আমরা নাম্বার পাস করে দেব। ওকে, তো এখানে আমাদের যে পেজিনেশনটা ডিসপ্লে করানো আছে, পেজিনেশনের যে ডিজাইনটা আমরা এলিমেন্ট ইউআই থেকে নিয়ে নিছি। তো আমি যদি এলিমেন্ট ইউআই যাই, অলরেডি আমি এলিমেন্ট ইউআইয়ের সাইটে আসি। দেন পেজিনেশন যদি সার্চ করি, পেজিনেশন, তো এখানে দেখেন তাদের বিভিন্ন ডিজাইনের পেজিনেশন আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ডিজাইনের পেজিনেশন এখান থেকে নিতে পারেন, প্রবলেম নেই। ওকে, তো সবার লাস্টের দিকে দেখেন মোর এলিমেন্টের এখানে এক্সপান্ড আছে, এক্সপান্ডে ক্লিক করলে আমি এখান থেকে কোড দেখতে পারবো। তো এখান থেকে আমরা যা নিব তা হচ্ছে @কারেন্ট চেঞ্জ, দেন হচ্ছে এখানে দেখেন কারেন্ট পেজ এবং পেজ সাইজ। আমি জাস্ট এই তিনটাকে কপি করে নিয়ে নিই ফার্স্টে, দেন আপনাদেরকে বোঝাচ্ছি। ওকে, কপি করে নিয়ে নিলাম। আমাদের যে ক্যাটাগরি লিস্ট কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের এই পেজিনেশন যে সেকশন আছে, পেজিনেশন সেকশনে পেজিনেশন ট্যাগের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। দেন একটু ফরম্যাটেড করে নিই, ট্যাপ দিয়ে একটু ফরম্যাটেড করে নিলাম। দেন এখানে দেখেন @কারেন্ট চেঞ্জ ইকুয়াল টু হ্যান্ডেল কারেন্ট চেঞ্জ। তো কারেন্ট চেঞ্জ এটি একটি কাস্টম মেথড। তো Vue.js এর কাস্টম মেথড কীভাবে কাজ করে এটি আমি আপনাদেরকে এখনও দেখাই নাই। তো এটি হচ্ছে ইএল পেজিনেশন নামে একটি কম্পোনেন্ট, যা এলিমেন্ট ইউআইয়ের একটি ইএল পেজিনেশন নামে একটি কম্পোনেন্ট আছে, যেখানে আমরা এখান থেকে ডাটা পাস করতে পারি। এটি মূলত হচ্ছে এখান থেকে কারেন্ট পেজ ডট সিঙ্ক, দেন পেজ সাইজ ইকুয়াল টু 100, এখানে জাস্ট প্রপস হিসাবে ডাটা পাস করে দিছে। তো প্রপস কীভাবে কাজ করে আমি আপনাদেরকে এরকম কিছু দেখাইনি এখন পর্যন্ত, তবে সামনের দিকে দেখাবো। জাস্ট এটি হচ্ছে এখান থেকে পেজ সাইজ পাস করতেছে, দেন যেখানে কুলন আছে মানে এখানে হচ্ছে আপনার ডাটা পাস করতেছে কুলন সাইন থাকার কারণে। আর মানে হচ্ছে এটি একটি কাস্টম মেথড। ওকে, তো নর্মালি আমরা এরকম যে ক্লিক দেই ক্লিক, তো এটি এখানে যে কোনো নাম দিতে পারি ক্লিকের এখানে মেথড, বাট এটি ক্লিক অ্যাকশনটা হচ্ছে ফিক্সড ক্লিক, বা নর্মাল যদি আপনি জাভাস্ক্রিপ্টে দেখেন সেক্ষেত্রে অন ক্লিক। তো অন ক্লিকটাকেই তারা প্রসেস করে এই সিস্টেম করে রাখছে। বাট এখানে যে কারেন্ট চেঞ্জ আছে এটি একটি কাস্টম মেথড, এটি তারা তৈরি করে রাখছে, এটি যে কোনো নাম হতে পারে। ওকে, দেন এখানে ডান পাশে এই বাম পাশের যে
অ্যাট্রিবিউট আছে, এগুলো হচ্ছে যে নিচের দিকে কারেন্ট পেজ যেখানে ডাটা বাইন্ড করে রাখছে। দেন এই যে কারেন্ট চেঞ্জ যে কাস্টম মেথড আছে, বাম পাশের এই কোনো কিছুকে আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট ইকুয়াল সাইনের পরে যা আছে এগুলোকে আপনি ডান পাশের অংশগুলোকে চেঞ্জ করতে পারবেন। হ্যান্ডেল কারেন্ট চেঞ্জ একটি মেথড যা আমরা এই কম্পোনেন্টে তৈরি করব। এটি আপনি হ্যান্ডেল কারেন্ট চেঞ্জ নাম না দিয়ে অন্য কোনো নাম দিয়েও তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই। কন্ট্রোল সি আমি কপি করে নিলাম, এখানে নিচের দিকে মেথডসের আন্ডারে তৈরি করি, মেথডসের আন্ডারে। ওকে, দেন এখানে দেখেন উপরের দিকে চলে যায় কারেন্ট পেজ 1। তো কারেন্ট পেজ 1 না দিয়ে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি জাস্ট কারেন্ট পেজ দিয়ে দিলাম। কারেন্ট পেজ এটি আমরা তৈরি করব কোথায়, আমাদের ডাটার আন্ডারে যেখান থেকে রিটার্ন করা। তো এখানে আমরা ইনিশিয়াল অবস্থায় কারেন্ট পেজ 1 দিয়ে দিব, অর্থাৎ 1 নাম্বার পেজের ডাটাগুলোকে ইনিশিয়াল অবস্থায় আমরা লোড করব। ওকে, দেন এখানে হচ্ছে পেজ সাইজ। তো এই পেজ সাইজ আর এখানে দেখেন টোটাল বাইন্ড করা, এগুলো আমরা এখানে পাস করে দেব। তো পেজ সাইজ হচ্ছে প্রতিটা পেজে আপনি কতটা করে ডাটা নিয়ে আসতেছেন। আমি যদি ক্যাটাগরি কন্ট্রোলারে যাই, এখানে দেখেন আমাদের 10টা আছে। তো এখানে যদি আমি চেঞ্জ করে দিই 5, 4 বা যে কোনো নাম্বার হতে পারে, তো এই নাম্বারটা হচ্ছে মূলত পেজ সাইজ। দেন টোটাল হচ্ছে আমাদের টোটাল কতগুলো রো আছে, এটি হচ্ছে টোটাল। আর এই কারেন্ট পেজ ডট সিঙ্ক ইকুয়াল টু কারেন্ট পেজ, যখন আমরা এখানে ক্লিক করব 3, 4, 5 বা যে কোনো নাম্বারে ক্লিকের সাথে সাথে আমরা যাতে এই নাম্বারটা নিতে পারি, এটি হচ্ছে কারেন্ট পেজের জন্য। ওকে, তো আমি যদি আপনাদেরকে এলিমেন্ট ইএল পেজিনেশনের উপরে যে ক্যাটাগরিজটাকে প্রিন্ট করে দেখাই, যে ক্যাটাগরিজটা আমাদের কম্পিউটার থেকে অলরেডি রিটার্ন করা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের সমস্ত রো দেখাবে এবং অন্য অন্য ইনফরমেশানগুলো দেখাবে। ওকে, তো আমি রিলোড করে দিছি, এখন দেখেন আমাদের ক্যাটাগরিগুলো চলে আসছে এবং অন্য অন্য ইনফরমেশান চলে আসছে। তো নিচের দিকে দেখেন টোটাল 50, অর্থাৎ আমি যদি ক্যাটাগরিজ ডট টোটাল দেই সেই ক্ষেত্রে টোটালটা পেয়ে যাব .total টোটাল। তো এই টোটালটাকে আমরা কোথায় নিয়ে যাব, কন্ট্রোল সি কপি করে নিলাম। দেন নিচের দিকে যে টোটাল, এই টোটালের মধ্যে ক্যাটাগরিজ ডট টোটাল দিয়ে দিলাম। দেন পেজ সাইজ নিচের দিকে দেখেন এখানে পার পেজ আছে, পার পেজ আমরা কতটা ডাটা ডিসপ্লে করাতে চাই। আমি যদি ক্যাটাগরিজ ডট পার পেজ দেই, ক্যাটাগরিজ ডট পার পেজ, সেই ক্ষেত্রে আমরা প্রতিটা পেজের ডাটা পেয়ে যাব, যা আমরা এই ক্যাটাগরি কন্ট্রোলার থেকে চেঞ্জ করতে পারি। এখানে যদি চেঞ্জ করে 5 দিয়ে দিই, তো অটোমেটিক্যালি এখানে কিন্তু পার পেজ ইকুয়াল এখানে কোলন 5 চলে আসবে। ওকে, দেন এখানে আমরা পেজ সাইজ ক্যাটাগরিজ ডট পার পেজ দিয়ে দিলাম। ওকে, তো এখন এখানে আমাদের আর কিছু করা লাগবে না, আমরা জাস্ট এখন আমাদের যে কাস্টম মেথড আছে হ্যান্ডেল কারেন্ট চেঞ্জ, এই মেথডে এখন কাজ করব, হ্যান্ডেল কারেন্ট চেঞ্জ। ওকে, তো হ্যান্ডেল কারেন্ট চেঞ্জ মেথডে চলে যাই, মেথডে চলে গেলাম। দেন এখানে আমরা যদি কনসোল ডট লগ দিই, CONSO কনসোল ডট লগ, উপরের দিকে আমাদের যে কারেন্ট পেজ ইকুয়াল টু যেখানে কারেন্ট পেজ :1 দেওয়া আছে, আমি যদি দিস ডট কারেন্ট পেজ দেই, সেই ক্ষেত্রে এই কারেন্ট পেজ ইকুয়াল টু, অর্থাৎ এই কারেন্ট পেজ যে 1 ডিক্লেয়ার করা আছে ইনিশিয়াল ভ্যালুটা আমাদের ইনিশিয়াল অবস্থায় পেয়ে যাব। দেন এখানে যখন আমরা নাম্বারে ক্লিক করব যে কোনো নাম্বারে, তো ওই পেজের নাম্বারটা পেয়ে যাব। ওকে, এখন দেখেন এখানে আমাদের, আমি যদি 2তে ক্লিক করি তো এখানে দেখেন 2 দেখাচ্ছে, আমি যদি 5-এ ক্লিক করি সেখানে দেখেন 5 দেখাচ্ছে। আর আরেকটা বিষয় দেখেন এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের টোটাল রো আছে 50টা, প্রতিটা পেজে 10টা করে ডিসপ্লে করানো আছে, সেই ক্ষেত্রে 1 থেকে 5 পর্যন্তই থাকার কথা। আমি যদি ক্যাটাগরি কন্ট্রোলারে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এখানে যদি 10-এর পরিবর্তে 2 দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা পেজে থাকবে 2টা করে, আমাদের এইখানে নাম্বার আসবে 25 পর্যন্ত, হিসাব অনুযায়ী আমাদের 25 পর্যন্ত নাম্বার দেখানোর কথা, যেহেতু প্রতিটা পেজে 2টি করে থাকবে। তো ওকে, এখানে দেখেন 25 পর্যন্ত চলে আসছে এবং প্রতিটা পেজে 2টি করে ডাটা আছে। তখন যখন আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার সাথে সাথে 3, 4 বা যে কোনো নাম্বার, ওই নাম্বারের যাতে ডাটাটা পেয়ে যায় তার জন্য আমাদের যা করা লাগবে, আমরা ক্যাটাগরি লিস্টের হ্যান্ডেল কারেন্ট চেঞ্জ মেথডে চলে যাই। দেন
এখান থেকে আমরা তেমন কিছু করব না, শুধুমাত্র আমরা যা করব দেখেন একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ক্যাটাগরি লিস্টগুলো আমরা ফার্স্টে যখন নিয়ে আসছিলাম, এই ক্যাটাগরি লিস্টগুলো, তো আমি যদি এখানে দেখেন দিস ডট স্টোর ডট ডিসপ্লেস আছে, এর সাথে কমা দিয়ে জাস্ট একটি কমা দিয়ে যদি ডাটা পাস করে দিই দিস ডট কারেন্ট পেজ, এটি ক্যাটাগরি লিস্টে পাস করে দিলাম। এবং দিস ডট কারেন্ট পেজ যদি দেই, সেই ক্ষেত্রে এখানে ইনিশিয়াল অবস্থায় যখন কম্পোনেন্টটা লোড হবে, এই অ্যাকশনটা আমাদের হিট করে, সেই ক্ষেত্রে পেজ ইকুয়াল টু 1 চলে যাবে এখান থেকে, কারেন্ট পেজে যেহেতু 1 আছে। তো পরবর্তীতে আমরা যখন এই অ্যাকশনটাকে হিট করব, কন্ট্রোল সি, জাস্ট এখান থেকে কপি করে নিলাম, হ্যান্ডেল কারেন্ট পেজ এখানে দিয়ে দেই। ওকে, তো কনসোল ডট লগ থেকে তুলে দিলাম। দেন এই ডাটাটা আমরা এখানে পাস করে দিচ্ছি। কোন ডাটাটা? কারেন্ট পেজের ডাটা। এখানে যে আমরা ক্লিক করব, ক্লিকের সাথে সাথে যে ডাটাটা পাবো পেজ নাম্বারটা পাস করে দিচ্ছি। কোথায়? আমাদের ক্যাটাগরি লিস্ট নামে যে একটি অ্যাকশন ডিসপ্লেস করা আছে আমাদের স্টোরে, এই মডিউলসের ভিতরে ক্যাটাগরি ডট জেএসে, এই ক্যাটাগরি লিস্টে চলে যায় অ্যাকশন ক্যাটাগরি লিস্ট। তো এখানে আমাদের এই ডাটাটাকে রিসিভ করা লাগবে, কমা পেলোড দিয়ে দিলাম ডাটাটা রিসিভ করার জন্য। দেন এখন আমরা কি করব? জাস্ট আমাদের ইউআরএল এর যে ফরম্যাটটা ছিল, আমি যদি নেটওয়ার্ক ট্যাবে যাই, নেটওয়ার্ক ট্যাবে ক্যাটাগরিতে ক্লিক করি, একবার রিলোড করে নেই, তো আমি রিলোড করে দিলাম। দেন কোশ্চেন সাইন পেজ ইকুয়াল টু 1 2 3 বা এরকম যে আমাদের ফরম্যাটটা ছিল, ঠিক সেই ফরম্যাটে আমরা এখান থেকে রিকোয়েস্ট করব ডাটাগুলো নিয়ে আসার জন্য। এটি হচ্ছে বিষয়। তো এখানে দেখেন আমি যদি ক্যাটাগরিসে ক্লিক করি, ক্যাটাগরিজ, তো এখানে দেখেন অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি কোশ্চেন সাইন পেজ ইকুয়াল টু আমাদের নাম্বার। তো এখানে আমরা যে রিকোয়েস্টগুলো সেন্ড করতেছি, জাস্ট এই ফরম্যাটে আমরা রিকোয়েস্টটা সেন্ড করব। পেজ ইকুয়াল টু এর সাথে প্লাস দিয়ে জাস্ট এখানে আমরা কনকেট করে দেব নাম্বারটা, প্লাস পেলোড হচ্ছে আমাদের নাম্বারটা। দ্যাটস ইট। তো এখন আমাদের কী করা লাগবে? এখন আমাদের কোনো কিছু করা লাগবে না, আমাদের ঠিক অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি কোশ্চেন সাইন পেজ ইকুয়াল টু এখান থেকে নাম্বারটা অটোমেটিকলি চলে যাবে, আমাদের আর কোনো কিছু করা লাগবে না। তো ওকে, তো যদি সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে কাজ করার কথা। আর যদি এরর থাকে তো আমরা সলভ করে নেব। একবার রিলোড দিয়ে দেখি। ওকে, দেন আমি রিলোড দিয়ে দিছি। এখন দেখেন এখানে দেখেন আপডেট ক্যাটাগরি দেন টেস্ট নিউ। আমি যদি 2-এ ক্লিক দিই, তো এখানে দেখেন টেস্ট নিউ টেস্ট ক্যাটাগরি, অর্থাৎ 2 নাম্বার পেজ থেকে চলে আসছে। আমি যদি একদম লাস্ট 25 নাম্বার পেজে চলে যাই, সেই ক্ষেত্রে দেখেন অন্য ক্যাটাগরিগুলো চলে আসছে, অর্থাৎ আমাদের এই পেজিনেশনের নাম্বার অনুযায়ী কাজ করতেছে। আমি যদি নেটওয়ার্ক ট্যাবে আপনাদেরকে দেখাই, যেমন পেজ নাম্বার 1, সেক্ষেত্রে দেখেন এই পেজ নাম্বার 1-এ রিকোয়েস্ট করে দিয়েছে। দেন এখানে দেখেন দুইটা ডাটা আছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই ক্যাটাগরি কন্ট্রোলারে এখানে আমরা 2 দিয়ে রাখছি। তো আমরা 2 দিব না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি 2 দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমরা 10টা করে ডাটা লোড করব। ওকে, তো এখন দেখেন এখানে 10টা চলে আসবে। তো 10টা চলে আসছে। এখন যদি আমি 3-তে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখেন এই যে 3 নাম্বার পেজের ডাটা লোড হচ্ছে। আশা করি বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এটি খুবই ইজি, একদম সহজ সরল বিষয়। তো পরবর্তী পার্টে আমরা মাল্টিপল সিলেক্ট করে ডিলিট করাটা দেখব।